नमस्कार बंधुरा आज के अंगनास रान्नाघर चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आमी एकटा नतून चिकेन रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। रेसिपिटिर नाम हलो स्पाइसी चिकेन कारी। खूब सुंदर खेते हय। देखुन किभाबे आमी करछि। प्रथमे आमी 300 ग्रामेर मतो चिकेन निये निচ্ছি। परिष्कार करे निয়েছি। এইবার এখানে আলু লাগছে। এইভাবে আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন, আদা আর লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। এইবার আমার যে মশলাগুলো লাগছে সেগুলি হলো, এখানে লাগছে আমার, এখানে আমি গোটা এলাচ, দারুচিনি, লবঙ্গ নিয়েছি, এখানে চিনি, গোটা জিরে, তেজপাতা, গোটা লঙ্কা, গুঁড়ো শুকনো লঙ্কা নিয়েছি, হলুদ নিয়েছি গুঁড়ো, লবণ নিয়েছি, ধনে গুঁড়ো লাগছে, গোলমরিচের গুঁড়ো লাগছে, আর লাগছে সাজিরে। যেহেতু একটু স্পাইসি ব্যাপার তাই আমি লঙ্কাটা একটু বেশি নিয়েছি, আবার একটু গোলমরিচও নিয়েছি। খুব সুন্দর খেতে হয়। রবিবারের দুপুরটা খুব জমে যাবে। আপনারা একবার করে খেয়ে দেখবেন। এখানে আমি কড়াটা গরম করে নিয়েছি। এইবার আমি তেল দিলাম। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি। আপনারা নিজেদের যেটা ব্যবহারের তেল, ডেলির যে তেলটা সেটাই ব্যবহার করতে পারেন। এখানে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নেব। এইবার আমি আলুতে একটু লবণ আর হলুদ হালকা করে ছড়িয়ে দিয়েছি, যাতে তেলের, এখানে আমি আলুতে লবণ আর হলুদটা দিলাম যাতে লবণটা আলুর মধ্যে অ্যাবজর্ব হয়েও যায়। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইবার আমি ওই তেলেই তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দেব, আর লঙ্কাটাও একটু কেটে দিয়ে দেব। এইবার আমি ওখানে যে গরম মশলাটা দেখিয়েছিলাম গোটা, ওগুলো একটু ফাটিয়ে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিলাম। গোটা জিরে এবং সাজিরে দেখিয়েছিলাম, ওগুলো সমেত একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা ভেজে নিয়ে, একটু হালকা করে ভেজে নিচ্ছি। এইবার আমি চিকেনগুলো আস্তে আস্তে তুলে দেব কড়ায়। এগুলো একটু হালকা করে চিকেনটা আমি ভেজে নেব, খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজলে এটা একটু ছিবড়ে ছিবড়ে মতো হয়ে থাকে, শক্ত হয়ে যায়, কিন্তু আমি খুব বেশি ভাজবো না। চিকেনের আঁশটে যে গ্যাসটা গন্ধটা ছাড়ে, সেই গন্ধটা থাকবে না। এইভাবে করে দেখবেন, আর খেতে খুব মজাদার হবে। এরপর আমি কুচনো লঙ্কা আর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর ওখানে যে আমি গোটা জিরে দেখিয়েছিলাম, আমি অর্ধেকটা বেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিক্স করে একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল মতো হয়ে আসলে, দেখুন কীভাবে ভাজছি, এইভাবে ভাজা হয়ে আসলে আমি এইবার ওখানে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছিলাম, ওই পেস্টটা এইবার দিয়ে দিলাম। এই পেস্টটা দিয়ে এইবার আমি ভালো করে নেড়ে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন রবিবারের দুপুরে এই রকম যদি একটা মাংসের ঝোল থাকে, আর কিছু লাগবে না। একদিন করে খেয়ে দেখবেন,
আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। খুব সুন্দর হয়। আর শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পারলে আমার ফেসবুক পেজে গিয়ে ফলোটা করে দেবেন। এইবার আমি একে একে মশলায় যে দেখিয়েছিলাম লবণ, চিনি, লঙ্কা, হলুদ গুঁড়ো সব একে একে দিয়ে দিলাম। লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। আমি এবার মশলাটা দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব। দেখুন এইভাবে আমি ভালো করে কষাতেই থাকবো। এইবার আমি এতে গরম জল সামান্য দিয়ে আর একবার কষাবো, ভালো করে নেড়ে। মশলাটাকে সুন্দর করে ভাজা ভাজা মতো হয়ে আসলে এইবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে দিলাম। দেখুন আলুটা দিয়ে আমি আর একবার ভালো করে নেড়ে নেব। নেড়ে এইবার আমি গরম জল ভালো করে পরিমাণ মতো দিয়ে দেব। কি সুন্দর রংটা হয়েছে না? দেখুন এইবার আমি গরম জল করে রেখেছিলাম। এই রান্নাটাতে কিন্তু আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন। অনেকে ঠান্ডা জল ব্যবহার করে, বলে ঝোলটা যেন একটু কেটে মতো যায়, কিন্তু এইরকমভাবে করে দেখবেন ঝোলটা কাটবেও না, খেতে খুব সুন্দর লাগবে, স্পাইসি ব্যাপারটা থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে একদিন করে খেয়ে দেখবেন, অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করছি সকলেই সুস্থ জীবনযাপন করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। সকলেই ভালো থাকবেন। আসছি পরের ভিডিও নিয়ে। নমস্কার।